গ্রেনেড এমন একটি ভয়ঙ্কর অস্ত্র যেটি পূর্ব পরিকল্পিত ছাড়াই যে কোনো মুহূর্তে শত্রুপক্ষের উপর হাত দিয়ে নিক্ষেপ করা যায়। এগুলো ভবন এবং অবকাঠামোর জন্য ডিজাইন করা হয়নি, বরং এগুলো শত্রু বাহিনীকে ঘাঁটি থেকে বের করা এবং ছত্রভঙ্গ করার জন্য ব্যবহৃত হয়। এটি সীমাবদ্ধ স্থানে বিস্ফোরিত হলে মারাত্মক প্রাণঘাতী হয়ে ওঠে। গ্রেনেড সাধারণত হাত দ্বারা নিক্ষেপ করা হয়, যাকে হ্যান্ড গ্রেনেড বলে। হ্যান্ড গ্রেনেড আবার কয়েক প্রকার হয়ে থাকে: ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড, হাই এক্সপ্লোসিভ গ্রেনেড, কেমিক্যাল গ্রেনেড, স্মোক গ্রেনেড। প্রত্যেকটি আবার ভিন্ন ভিন্ন পারপাসে ব্যবহার করা হয়, তবে সবগুলো গ্রেনেডের মূল মেকানিজম সেম। বর্তমানে আধুনিক সব বাহিনী ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড ব্যবহার করে থাকে। এটি অত্যন্ত বিপজ্জনক। একটি আধুনিক হ্যান্ড গ্রেনেড সাধারণত বিস্ফোরক চার্জ ডেটোনেটর ট্রিগার করার জন্য একটি অভ্যন্তরীণ স্ট্রাইকার এবং সেফটি লিভার দ্বারা সুরক্ষিত হাতের নিরাপত্তা নিয়ে গঠিত। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ফ্র্যাগমেন্টেশন হ্যান্ড গ্রেনেড কিভাবে কাজ করে এবং পিছনে থাকা মূল ফিজিক্স কি। যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলুন মূল ভিডিওতে আসি। হ্যান্ড গ্রেনেড বেশ কিছু মূল অংশ নিয়ে গঠিত: মেইন বডি, সেফটি লিভার, সেফটি পিন, স্ট্রাইকার, প্রাইমার, ডিফিউজ মেকানিজম এবং বিস্ফোরক পদার্থ। ফ্র্যাগমেন্টেশনের বডি এমনভাবে ডিজাইন করা হয় যেন অতিরিক্ত প্রেসারে সম্পূর্ণ বডি টুকরো টুকরো হয়ে ছিটকে যায়। এই টুকরোগুলো মারাত্মক প্রাণঘাতী হয়ে ওঠে। এর বডি সাধারণত কাস্ট আয়রন, স্টিল, ফাইবার, গ্লাস ইত্যাদি উপাদান দিয়ে খুবই শক্তিশালী করে তৈরি করা হয়। আসুন প্রত্যেক বিষয় আরো ভালোভাবে আলোচনা করি। সেফটি পিনের নিচে স্ট্রাইকার রয়েছে। পিন স্প্রিং প্রেসারের বিপরীতে স্ট্রাইকারের বিপরীতে স্ট্রাইকারকে আটকে রাখে। এখন যদি সেফটি পিন বের করে আনা হয়, স্ট্রাইকার সেফটি লিভারকে উড়িয়ে প্রাইমারে প্রচণ্ড জোরে আঘাত করবে। একজন সৈন্য গ্রেনেড এইভাবে ধরে রাখে যেন সেফটি লিভার না ছুটে। এখন বিপরীতে হাত দিয়ে সেফটি পিন খোলা যাক। এর ফলে স্ট্রাইকার সেফটি পিন থেকে মুক্ত হলেও সেফটি লিভারে আটকে যায়। তার মানে গ্রেনেড যতক্ষণ পর্যন্ত হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত স্ট্রাইকার প্রাইমারে আঘাত করতে পারবে না। ফলশ্রুতিতে গ্রেনেড বিস্ফোরিত হবে না। হাত থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে স্ট্রাইকার স্প্রিং এর প্রেসারে প্রাইমারে প্রচণ্ড আঘাত করবে এবং আঘাত করার ফলে সেখানে তাপ উৎপন্ন হবে এবং স্পার্ক সৃষ্টি হবে। যেহেতু প্রাইমারের ভিতরে হাই এক্সপ্লোসিভ বারুদ রয়েছে, তাই বারুদে আগুন ধরে যায়। এখন প্রশ্ন হলো, স্ট্রাইকার প্রাইমারে আঘাত করার ফলে কিভাবে আগুন উৎপন্ন হয়? এই এক্সপেরিমেন্ট আমরা বাড়িতেও করতে পারবেন। তার জন্য প্রথমে সাইকেলের চাকা থেকে নিপল সংগ্রহ করতে হবে। নিপলের উভয় দিকে হুল রয়েছে। একদিকে একটি সাপোর্ট যুক্ত করি এবং এটিকে বাঁকা করি যেন ধরতে সুবিধা হয়। চলুন আরো গভীরে যাওয়া যাক। পেরেকের মাধ্যমে নিপলের মুখ বন্ধ করা দেওয়ার কারণে নিপলের ভিতর এবং বাহিরের বায়ু চলাচল বন্ধ হয়ে যায়। যখন আঘাত করা হয় তখন পেরেক ভিতরে প্রবেশ করে। এর ফলে নিপলের ভিতরে থাকা বাতাস কোনো দিকে বের হতে পারে না পেরে সংকুচিত হয়, অর্থাৎ হাই প্রেসার উৎপন্ন হয়। আমরা জানি হাই প্রেসারের ফলে তাপ উৎপন্ন হয়। উৎপন্ন তাপে বারুদে আগুন ধরে যায় এবং প্রচুর গ্যাস নির্গত। নিপলের ভিতর থাকা হাই প্রেসার যখন প্রচণ্ড জোরে বাহিরে বেরিয়ে আসে তখনই প্রচণ্ড শব্দ শুনতে পাই। এখানেও সেমটি কাজটি সম্পন্ন হয়। প্রাইমারিতে উৎপন্ন আগুন ডিলে ফিউজে স্থানান্তরিত হয়। ডিলে ফিউজ 4 থেকে 5 সেকেন্ড সময় ধরে জ্বলতে থাকে। তারপর সেই আগুন ডেটোনেটর পৌঁছে যায়। ডেটোনেটর বারুদ থাকে। এর ফলে ছোট্ট একটি বিস্ফোরণ সংঘটিত হয় এবং গ্রেনেডের ভিতরে থাকা সম্পূর্ণ বিস্ফোরকে আগুন ধরে যায়। টিএনটি খুবই সেন্সিটিভ একটি যৌগিক পদার্থ। এটি বারুদ থেকেও কয়েক গুণ বেশি পাওয়ারফুল, বিস্ফোরণ ঘটাতে সক্ষম। তাহলে দেখে আসি টিএনটি কতটা শক্তিশালী। প্রথমে কাগজ দিয়ে তৈরি দুটি পাত্র নিয়ে একটিতে বারুদ এবং অপরটিতে টিএনটিতে রাখা যাক। প্রথমে বারুদে আগুন দিয়ে দেখতে পাচ্ছেন বারুদ খুবই দ্রুত পুড়ে গিয়েছে, কিন্তু কোনো বিস্ফোরণ সংঘটিত হয়নি। টিএনটিতে আগুন দেওয়া যাক। দেখতে পাচ্ছেন টিএনটিতে আগুন দেওয়ার সাথে সাথে খুব দ্রুত পোড়ার পাশাপাশি প্রচণ্ড বিস্ফোরণ সংঘটিত হয়েছে। এর কারণ টিএনটির দ্রুত পোড়ার সময় প্রচুর গ্যাস উৎপন্ন হয়। তার মানে গ্যাসের প্রেসার বাড়তে থাকে। এত অল্প সময়ের মধ্যে এত বিশাল প্রেসার উৎপন্ন হওয়ার কারণে গ্যাস সম্প্রসারিত হওয়ার সময় বিস্ফোরণ সংঘটিত হয়। বিপরীতে বারুদের মাধ্যমে বিস্ফোরণ ঘটাতে হলে অবশ্যই কোনো একটি আবদ্ধ পাত্রের প্রয়োজন হয়। অপরদিকে টিএনটি এতটাই বিস্ফোরক পদার্থ যে আবদ্ধ পাত্র ছাড়াই বিস্ফোরণ ঘটাতে সক্ষম। যাই হোক, গ্রেনেডের ভিতরে থাকা টিএনটিতে যখন আগুন ধরে যায় কয়েক সেকেন্ডের মধ্যে তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় এবং প্রচুর গ্যাস উৎপন্ন হতে থাকে। উৎপন্ন গ্যাসের প্রেসার এতটাই বেড়ে যায়
যায় যে গ্রেনেডের বডি ফেটে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। উৎপন্ন গ্যাসের প্রেসার এতটাই বেড়ে যায় যে গ্রেনেডের বডি ফেটে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং চারদিকে ছিটকে যায় এবং প্রচণ্ড বিস্ফোরণ সংঘটিত হয়। সংঘটিত বিস্ফোরণের সময় 170 থেকে 180 ডেসিমিলের একটি তীব্র সাউন্ড নির্গত করে এবং 5 ফুটের মধ্যে 1 মিলিয়নের বেশি ক্যান্ডেল সমপরিমাণ ফ্ল্যাশ নির্গত করে, যা একজন মানুষকে অবিলম্বে অন্ধ এবং বধির করে দিতে পারে। বিস্ফোরণের স্থান থেকে প্রায় 50 মিটার পর্যন্ত বিপজ্জনক এরিয়া হিসাবে চিহ্নিত করা হয়, যার ভিতরে মানুষ যে কোনো প্রাণী থাকলে ভয়ঙ্করভাবে মারা যাবে। এখন প্রশ্ন হলো, টিএনটিতে আগুন ধরার পর কিভাবে এত প্রচণ্ড প্রেসার উৎপন্ন হয়, যেটি কিনা স্টিলের তৈরি এত শক্তিশালী বডিকে ফাটিয়ে দিতে সক্ষম। তার জন্য আমাদেরকে পদার্থের বেশি কিছু বিষয় বুঝতে হবে। আমরা জানি যে কোনো পদার্থকে তাপ দিলে সম্প্রসারিত, যেমন পানিকে তাপ দিলে তা একসময় ফুটতে শুরু করে এবং আরও বেশি তাপ দিলে বাষ্প রূপান্তরিত হয়ে যায়। হাইড্রোজেনের 2টি পরমাণু এবং অক্সিজেনের একটি পরমাণু মিলিত হয় পানি তৈরি হয়। পানিতে যখন তাপ দেওয়া হয় তখন হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুগুলো কাঁপতে থাকে এবং তাদের বন্ধন আস্তে আস্তে দুর্বল হতে থাকে। এর ফলে একটি থেকে অন্যটি দূরে সরে যেতে থাকে। পর্যাপ্ত তাপশক্তি গ্রহণ করার মাধ্যমে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণুগুলো আলাদা হয়ে যায় এবং এতটাই হালকা হয়ে যায় যে তা বাষ্পে হয়ে উড়ে যায়। আমরা যদি 1 লিটার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করি, তাহলে আপনি কি জানেন 1 লিটার পানি থেকে উৎপন্ন বাষ্পকে স্বাভাবিক প্রেসারে রাখতে হলে কি পরিমাণ জায়গায় প্রয়োজন হবে? 10 লিটার সমপরিমাণ জায়গা, অথবা 100 লিটার না। 1 লিটার পানি থেকে উৎপন্ন বাষ্পকে স্বাভাবিক প্রেসারে রাখতে হলে প্রায় 1700 লিটার সমপরিমাণ জায়গার প্রয়োজন হবে। তার মানে 1 লিটার পানি থেকে উৎপন্ন বাষ্পকে রাখার জন্য এত বিশাল বড় একটি পাত্রের প্রয়োজন। এখন আমরা যদি এই পাত্রটিকে 1 লিটার সমপরিমাণ করি, তাহলে একবার ভাবতে পারছেন এর ভিতরে কি পরিমাণ প্রেসার উৎপন্ন হবে। সেমভাবে টিএনটিতে যখন আগুন ধরে যায় প্রচুর গ্যাস উৎপন্ন হয়। প্রচণ্ড তাপমাত্রায় গ্যাসের কণাগুলো অত্যধিক হালকা হয়ে অবিশেষভাবে। এখন একটি প্রশ্ন হলো, প্রাইমারি থেকে সরাসরি টিএনটিতে আগুন ধরার পরিবর্তে কেন ডিলে ফিউজ ব্যবহার করা হয়? ডিলে ফিউজ ব্যবহার করা হয় গ্রেনেড কিছুক্ষণ পর বিস্ফোরিত হতে পারে, তা না হলে গ্রেনেড শত্রুপক্ষের কাছে যাওয়ার আগে বিস্ফোরিত হয়ে যাবে। এর ফলে উদ্দেশ্য সফল হবে না। অবশ্যই সৈন্যকে ওয়াল বা যে কোনো শক্ত কিছু আড়াল থেকে গ্রেনেড নিক্ষেপ করতে হবে, তা না হলে নিক্ষেপ করা ব্যক্তি আহত হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন গ্রেনেড কিভাবে কাজ করে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।